নাগামরিচ ও তেঁতুল দিয়ে কাঁচা কলা মেখে খেলাম। অনেক আগে গ্রামে যেয়ে খেয়েছিলাম, তো আজকে আবার গ্রামের মতো করে বানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাসায় দেখলাম দুইটা কাঁচা কলা আছে, তো আমার ইচ্ছে করতেছিল যে একটু তেঁতুল মেখে খাই। অনেক বছর আগে একবার গ্রামে গিয়েছিলাম, তখন গাছ থেকে কলা পেরে তেঁতুল দিয়ে মেখে খেয়েছিলাম। সেই স্বাদ আজও মুখে লেগে আছে। এখন ওই কলা সেম পাবো কিনা জানি না। নর্মালি যে আমরা রান্না করি বাজার থেকে কলা আনি, সেই কলা দিয়ে আজকে মাখাবো। এই জন্য আমি দুইটা কলা সুন্দরভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে একদম কুচি কুচি করে নিয়েছি, তারপর মাখাবো। আজকে আমি তোমাদেরকে হেয়ার উইশ বাই মাইমুনা পেজের একটা অর্গানিক অয়েল দেখাবো। বর্তমানে আমাদের কিন্তু সব থেকে বড় সমস্যা চুল পড়া, চুলের আগা ফাটা। সো সব সমস্যার সমাধান হবে একটা তেলে, যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে ভেতর থেকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করবে, প্লাস চুল পড়া রোধ করে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে, চুলের আগা ফাটা রোধ করবে, সাথে সাথে বেবি হেয়ারও গজাবে, চুলের গোড়া শক্ত করবে, চুল ঘন কালো ও সফট করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ রোধে সাহায্য করবে। আর এটা এমন একটা নারকেল তেল, অন্য কোনো তেল মিশ্রিত নেই, যার সাথে শুধু প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশিয়ে নিজস্ব রেসিপিতে তৈরি করা হয়। এটার ব্যবহার বিধি একদম ইজি। ভালো ফলাফলের জন্য সপ্তাহে 3 দিন ব্যবহার করা উত্তম। আগের দিন রাতে স্কাল্প পুরো চুলে অ্যাপ্লাই করে পরের দিন সকালে শ্যাম্পু করতে পারবা, অথবা আমার মতো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ব্যবহার করে তারপর শ্যাম্পু করে ফেলতে পারবা। সাথে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আর এটা 250 ml এর বোতল ও 500 ml এর বোতল পেয়ে যাবা। আরেকটা কথা, হেয়ার উইশের এই তেলটা কিন্তু অরিজিনাল কোকোনাট হোমমেড অর্গানিক অয়েল, তাই উইন্টারে একদম জমে যায়। আর একমাত্র অরিজিনাল তেলই উইন্টারে জমে। কেউ চাইলে ফ্রিজে রেখেও টেস্ট করতে পারো। আর হেয়ার উইশ পেজের কিন্তু অথেন্টিক অনেক রিভিউ আছে, আর এই পেজের রিপিট কাস্টমারও অনেক, যারা ইউজ করে উপকার পেয়ে আবার এসেছে। আমি এই তেলটা নিয়েছি হেয়ার উইশ বাই মাইমুনা পেজ থেকে। তোমাদের যদি দরকার হয় তোমরাও চলে যেতে পারো হেয়ার উইশ বাই মাইমুনা এই পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে। আমি কিন্তু কলাগুলো খুব ভালো করে ধুয়েছি যেন কষ না থাকে। এখন এক এক করে সবকিছু অ্যাড করবো। ফার্স্ট চিলি ফ্লেক্স দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, এরপরে তেঁতুল দিলাম, এরপর নর্মাল লবণ দিয়ে এখন একটু চটকে নিচ্ছি। তো ভালোভাবে মাখাবো। আর দেখেই তো আমার জিভে পানি চলে আসতেছে। এখন একটু পানি দিয়ে আবার চটকে নিচ্ছি, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর 3-4 পাতা 3-4টা পুদিনা পাতা দিয়ে সুন্দর করে কচলে নিলাম। এখন নাগামরিচ দিব। আসলে এই নাগামরিচগুলো এক আপু আমাকে দিয়েছিল, তার গাছের এত ঝাল আর এত ফ্লেভার, এই জন্য আমি ভয়ে অর্ধেক দিয়েছি, কারণ আমার সাথে সাথে বাসা সবাই একটু কম বেশি খাবে। তো যাই হোক, নাগামরিচটা চটকে তারপর এখন কলার সাথে ভালোভাবে মেখে নিব। এখন মাখতে মাখতে আমি লবণ, ঝাল, তারপর চিনি সবকিছু টেস্ট করে নিব। আমার এই মাখামাখিতে একটু চিনি দিলে অনেক মজা লাগে। অনেকে হয়তো বা চিনিটা কম দাও, আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম। এখানে কিন্তু সরিষার তেলও দিতে হয়, আমি একটু দিয়েছিলাম, ওইটা দেখাতে আমি ভুলে গেছি ক্লিপটা নিতে। তো যাই হোক, এখন খাওয়ার পালা। আসলে এইসব আমি যখন এই রেসিপিগুলো করি, তখন আমি যখন ভয়েস ওভার দিই, আমি আমার মুখে একদম লালা দিয়ে ভরে যায়, জিভে পানি চলে আসে। ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি তো এটা ভিডিও করি আগে, পরে ভয়েস ওভার দিয়ে। অনেক মজা হয়েছিল, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো যাই হোক, এটা ছিল ওই দিন সন্ধ্যার সময়। আমি তো রেগুলার একটু বের হই, যেদিন রেসিপি দেখায় ওই দিন এই ভিডিওগুলো দেই না। তো আমি জমিয়ে রাখি, একদিন তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, রিসেন্ট আমি চামচিতে চলে গেছি। আমি অনেকদিন ধরেই ওদেরকে খেয়াল রাখতেছি, যে ফলো করতেছি যে কবে ওদের ড্রিঙ্কসগুলো অ্যাভেলেবেল আসবে। কিন্তু ওদের ম্যাক্সিমাম ড্রিঙ্কস এখন নেই। এর আগে আমি কয়েকটা বোবা দিয়ে ড্রিঙ্কস খেয়েছিলাম, এত টেস্টি ছিল। বিশেষ করে ওদের যে ব্রাউন সুগার উইথ মিল্ক বোবা, এটা অনেক মজা ছিল। তো আজকে এটা পেয়েছি, এই জন্য এটা নিয়েছি। এটার প্রাইস নিয়েছিল 540 টাকা। ওদের প্রাইসগুলো একটু বেশি, কিন্তু ড্রিঙ্কসগুলো অনেক মজার। তারপর বাসায় চলে এসে আমার কেন যেন একটু রাতে কোল্ড কফি খেতে ইচ্ছে করতেছে, আমার মতো করে আমি বানিয়েছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কফি নিয়ে, রাত দেখে একটু কম নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ থেকেও একটু কম, 1 চামচের মতো একটু সুগার দিয়ে, তারপর গরম পানি দিয়ে একটু আমি ফ্যানাত করে নিয়েছি, ভালোভাবে ফেটে নিয়েছি। তারপর আমি ঘন মিল্ক দিয়ে দিয়েছি, সাথে আইস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমার কোল্ড কফি। তো এভাবে বাসায় বানালে অনেক ভালো লাগে। দুধটা কিন্তু অবশ্যই ঘন দুধ দিতে হবে, তাহলে অনেক টেস্টি হয়। তো যাই হোক, এইটা ছিল তারপরের দিন। ওই দিন আমি একটু আমার গলাটা একটু ব্যথা ব্যথা করতেছিল, তো ইচ্ছে করতেছিল যে স্যুপ টাইপের কিছু খাই। তো এই জন্য এখানে চলে গেছি। এই রেস্টুরেন্টটায় অনেক সুন্দর, বনশ্রীর ভিতরেই। তো বনশ্রীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ঘুরে ঘুরে তোমরা চাইলে দেখতে পারো। তো আমি ওদের মেনু কার্ডটা দেখতেছি। রেস্টুরেন্টটা ছোট হলো, ওদের এখানে সব ধরনের আইটেম ছিল, অ্যাপিটাইজার থেকে নিয়ে একদম চাইনিজ, থাই সব কিছু ছিল। আমি এখান থেকে স্যুপটা অর্ডার করব। এটা চিকেন কর্ন স্যুপ স্পেশাল, এটার প্রাইস ছিল 420 টাকা। আর সাথে আরো কিছু খাবার অর্ডার করছি, এক এক করে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমি একটু বসে বসে স্ন্যাপ নিচ্ছিলাম। আর রেস্টুরেন্টটা না একটু সামনে বার টাইপের ছিল, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। কিন্তু ওইখানে বার্থডে করতেছিল দেখে আমি ওইখানে ক্লিপটা নিতে পারি নাই, কারণ অনেকের প্রাইভেসি থাকে। এই জন্য আমি চেষ্টা করি রেস্টুরেন্টে গেলে একটু কম ভিডিও নেওয়ার, মানুষ
থাকলে পাশটা আমি কেটে দেওয়ার ট্রাই করি। তো ফাইনালি স্যুপটা চলে আসছে আর স্যুপের উপরে এতগুলো হচ্ছে কাজু বাদাম রোস্ট করা ছিল, আমার দেখে অনেক ট্যাম্পটিং লাগতেছে, মানে অনেক লোভনীয় লাগতেছিল। আর স্যুপটা অনেক মজার ছিল। প্রাইস ছিল 420 টাকা, এটা 1:3। তারপর হচ্ছে এই চিকেন ললিপপটা নিয়েছিলাম, এইটা যে মজার, এটা আমি যতবার যাই অতবারই হচ্ছে খাই। সাথে যে ওরা একসাথে করে এরকম সসটা দিয়ে দেয়, অস্থির লাগে। আর এত জুসি কিভাবে বানায় আই ডোন্ট নো, আমি বাসায় হয়তো বা ট্রাই করলো এটার মতো হবে না, এই জন্য এটা আমি ট্রাই করি না। সাথে হচ্ছে এই ম্যাঙ্গো শেকটা নিয়েছিলাম, এটা বোঝা যাচ্ছে কিনা ম্যাঙ্গো শেক জানি না, এটার প্রাইস নিয়েছিল 190 টাকা। তো যাই হোক, সবগুলো খাবার অনেক মজার ছিল। তো আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে পারো, ভালো লাগে শেয়ার করে দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।